নমস্কার। যাই হোক, বেশি কথা বাড়াবো না। আমি বলেছিলাম যে আগের দিন যে গত দিন যে ভিডিওটা দিয়েছি ছুটির দিন, ছুটির আগের দিন, যে লেভেলগুলো দেখে নাও, এই লেভেল ব্রেক করলে এই লেভেলে যাবে। দেখো, আজকে আমি বলেছিলাম যে নিফটির 680, চলো আমি দেখিয়ে দিই যে লেভেলগুলো দিয়েছিলাম, যে এই 680 ব্রেক যদি করে এ যাবে হচ্ছে 800। এখন বিষয়টা হচ্ছে চলেও গেছে 800, এবং আমি ওয়েট করছিলাম যে এটা 400 এখানে, 420 এখানে রিটেস্টমেন্ট নেওয়ার, কিন্তু নেয়নি। না নেওয়াতে সকালবেলা ট্রেডের গন্ডগোল হয়ে গেছে। কিন্তু এই যদি এখানে রিটেস্টমেন্ট নিত, একদম বিন্দাস এই অবধি ধরে বসে থাকা যেত। 680 ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট 800, নিফটিতে 800। যাই হোক, এখন এভারেজ ক্লোজিং তো 800-তে এসছে, এখানে দেখাচ্ছে যদি এবার, যেটা যাই হোক, নিফটিতে আমরা কালকে কিভাবে ট্রেড করব। কালকে একটা জিনিস মাথায় রেখো, এই 680 লেভেল আর উপরে 860 লেভেল খুব ইম্পর্টেন্ট লেভেল। হ্যাঁ, এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট লেভেল। এই 600, এই 860 যদি ব্রেক করে ওপরে চলে যায়, চোখ বন্ধ করে 25,100, এই যে 25,100 কেউ ঠেকাতে পারবে না। 25,000 সাইকোলজিক্যাল 25,100 বলবো না, 25,000 আর কি। 25,000 কেউ ঠেকাতে পারবে না, ঠিক আছে? হয়তো 25,000 ব্রেক করে ওপরেই চলে যাবে, আমি আগের দিনও বলেছিলাম। তা যাই হোক, 860 ব্রেক করলে একদম পাক্কা উপরে যাওয়ার জন্য কোনো কথা হবে না, যাবেই যাবে। আর এদিকে 680 যদি ব্রেক করে, বা 680 থেকে এই 860-এর মধ্যে যদি যত সময় ঘোরাবে, কেউ ট্রেড নিও না, এর মধ্যে শুধু পাগলই বানাবে, আর কিছু না। আর যদি এটাকে ব্রেক করে সুন্দর উপরে চলে যাবে, একদম কোনো কথা হবে না। আর প্রথম থেকে আমি বলছি, নিফটি কিন্তু বিয়ারিশ না, নিফটি কিন্তু বুলিশ, নিফটি কিন্তু বিয়ারিশ না, নিফটি কিন্তু বুলিশ। বারবার আমি একটা কথাই বলছি, নিফটিকে নিচে পড়তে দেবে না। বাজেট আসবে, বাজেটে যদি কোনো বাজে কিছু হয়, তাহলে নিফটি হয়তো ফল দিতে পারে, রিটেস্টমেন্ট দিতে পারে। তাছাড়া কিন্তু নিফটি একদম নিশ্চিন্তে ধরে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, নিফটি গেল। আর ব্যাংক নিফটি কি করেছিল? ব্যাংক নিফটি দেখো 52,800, এই 52,800 কিন্তু বিশাল একটা সাপোর্ট লেভেল। আর এখানেও 52,200, এই 300, এখানেও একটা বড় সাপোর্ট লেভেল। বারবার এখানে এসে দেখো, একবার দুবার তিনবার, মানে 3-4 বার এখানে রিটেস্ট নিয়ে উপরে গেছে। তা এই লেভেলটাই 52,270, আর উপরে 52,800, এর মধ্যে ট্রেড নিয়ে আমি 800 বলেছিলাম যে 52,800 যাবে। অনেকে ভেবেছে পাগলের বক্তৃতা, যে অনেকের বক্তৃতা লাগতে পারে, পাগলের বক্তৃতা। গেছে 800। এবারে বিষয়টা হচ্ছে, এবার 800 ব্রেক করার পরে আমাদের ওপরের দিকে যাওয়ার চিন্তা ভাবনা ব্যাংক নিফটি। আর যত সময় মাঝখানে ঝুলাচ্ছে তত সময় ঝুলাবে, চিন্তার কোনো কারণ নেই, একদম বিন্দাস ঝুলবে। যার ভালো লাগে এইখান থেকে ট্রেড করবে, যার ভালো লাগে ট্রেড করবে না। ভালো করে আবার বলে দিচ্ছি, 52,800, আর এদিকে 52,300, এই মানে 300 ঠিক না, 250 আর কি, এই লেভেলটা মনে রেখো। আর হচ্ছে সেন্সেক্সের কালকে এক্সপায়ারি। সেন্সেক্স যত সময় 81,100 ব্রেক না করছে, তত সময় পর্যন্ত সেন্সেক্সে কেউ বিয়ার হয়েও না। আর 81,700 যদি ব্রেক করে তবে বুলিশ। আর 81,100 এখানে আসলে এখান থেকে একটা বাইং অপরচুনিটি আসবে, এখান থেকে একটা বাইং অপরচুনিটি আসবে, এবং আশা করছি ওপরে চলে যাবে এখান থেকে। আর যদি এর নিচে যদি চলে আসে, কোনো আধা ঘন্টা 1 ঘন্টার ক্যান্ডেল ক্লোজ দেয়, তো এখান থেকে মানে নিচে পড়ার জন্য নেওয়া যেতে পারে। তবে সেন্সেক্স আর নিফটি একই বিষয়, কেউ বিয়ার ট্রেড নেওয়ার খুব একটা বেশি চিন্তা করো না। আর এদিকে মানে চরম বুলিশ আইটি সেক্টর, 39,800-র উপরে যত সময় আছে বুলিশ ইম্প্যাক্ট থাকবে। 40,000-এ ক্লোজ দিয়েছে, 800-200 পয়েন্ট। আর 40,500 ফার্স্ট টার্গেট থাকবে, উপরে যাবে। তার মানে আইটি সেক্টরও দেখাচ্ছে উপরে যাবো। ব্যাংকও যে দুর্বল তাও না, ব্যাংকও এর উপরে যতক্ষণ আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। নিফটিও যত সময় এই 680-র উপরে আছে তত সময় ঠিক আছে, কোনো সমস্যা নেই। আরও 680 যদি ব্রেক করে তবেই সমস্যা, তার আগে কোনো সমস্যা নেই নিফটিতে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও বেশি লম্বা করব না, ভিডিও একদম শর্ট ভিডিও করার মতোই চেষ্টা করব। ওকে, ঠিক আছে।